দীর্ঘদিন ধরে একটা ছেলে মৈথুন করে আসছে। পাশাপাশি দেখা গেছে সে অনৈতিক কাজগুলো করেছে, স্মোকিং, অ্যালকোহল, ড্রিঙ্কিং এগুলো হয়েছে, এগুলা প্রতিনিয়ত প্রাণ করে। দেখা গেলো তার আস্তে আস্তে যে বিসংজ্ঞাটা সেটা নিস্তেজ হয়ে যাচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে। তার যে রগগুলা রয়েছে, বিসংজ্ঞার যে রগ রয়েছে সেই রগগুলা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে বা রগগুলা বেশি যাচ্ছে। মূলত হচ্ছে একটা জিনিসের উপর প্রতিনিয়ত যখন আপনি প্রেশার ক্রিয়েট করেন, চাপ দেন, তখন কিন্তু তার আশেপাশে লেয়ারগুলা, টিস্যুগুলা কিন্তু মরে যাবে, এটাই স্বাভাবিক। আর যখন টিস্যুগুলো মরে যাবে, অর্থাৎ আমি দ্যাটস মিন বিসংজ্ঞার কথা বলতেছি, টিস্যুগুলো যখন মরে যাবে তখন কিন্তু সেটা সচরাচর আসলে ওইভাবে কাজ করবে না। আমাদের কাছে বেশ কিছু কমেন্ট আছে, সেটা হলো যে স্যার আমি দীর্ঘদিন ধরে মৈথুন করে আসছি, এখন আমার মনে হচ্ছে যে আমার বিসংজ্ঞটা ছোটো হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, আসলে আগের মতো কাজ করা যাচ্ছে না বা কাজ করে না, বা দেখা যাচ্ছে বলছে যে আমি 4-5 বছর আমি মৈথুন করেছি, এখন যখন আমি বিয়ে করেছি স্ত্রীকে আসলে ওইভাবে সময় দিতে পারি না। তো এর ফলে আমার বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, যেমন রগ ফুলে গেছে বা ছোটো হয়ে গেছে, বা আগে মোটা ছিল এখন চিকন হয়ে গেছে, আগের মতো স্ট্রং হয়নি, ইত্যাদি সমস্যা কিন্তু আমাদেরকে কমেন্ট করে থাকে। তো এখন মূল কথা হলো যে আসলে যে আমারটা তো দীর্ঘদিন মৈথুনের ফলে ছোটো হয়ে বা নিস্তেজ হয়ে যাচ্ছে বা চিকন হয়ে গেছে, আমি আসলে কীভাবে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবো, মোটা করব বা আগের মতো সবল করতে পারবো, আসলে এর কোনো ওয়ে রয়েছে কিনা আমি আপনাদেরকে আজকে পরীক্ষিতভাবে একটা ওয়ে আপনাদেরকে বলে দেবো, এবং সেটা আপনারা গড়ে এবং নিজেরাই তৈরি করে সেটা করতে পারবেন। সো সেজন্য আমি বলবো যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর দেশ বিদেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে তাদেরকে সকলকে স্বাগত জানাই। নতুন হয়ে থাকলে অবশ্যই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো ভিডিওর শুরুতে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমাদের যে বিষয়গুলো লাগবে তার মধ্যে প্রথমে লাগবে হলো কালোজিরার তেল এবং 4 থেকে 5টা রসুনের কোয়া। আমরা সচরাচর তেল কিন্তু বাজারে পাওয়া যায়, বা কালোজিরার তেলের মধ্যে ভেজাল রয়েছে। আপনারা যদি ফ্রেশ এবং যেটা ভালো সেই কালোজিরার তেল নেবেন, 200 থেকে 300 ml নিতে পারেন, বা ছোটো যেই বোতলগুলো রয়েছে সেগুলো কিনে নিতে পারেন। তো এই ছোটো তেলের মধ্যে আপনি 100 থেকে 200 ml তেল একটা কড়াইতে দিবেন, বা যেটাতে উৎপত্ত করেন সেই জায়গায় দিবেন। দেওয়ার পরে 4 থেকে 5টা রসুনের কোয়া এখানে ছেড়ে দিবেন। 20 থেকে 30 মিনিট অথবা 10 থেকে 15 মিনিট যখন আপনি উত্তপ্ত করবেন, সেটাকে গরম করবেন, তখন আস্তে আস্তে দেখবেন রসুনের মধ্যে যে এক ধরনের তৈল থাকে সেই তৈলটা কিন্তু বের হয়ে আসতে শুরু করবে। আমি আবার বলছি, আপনি 100 থেকে 200 ml তোল একটা পাত্রে দিবেন, পাশাপাশি 4 থেকে 5টা রসুনের কোয়া আপনাকে এখানে দিতে হবে। তবে আমি বলবো রসুনের কোয়াগুলোকে অবশ্যই একটা শিলপাটাতে বা কোনো কিছুতে এটাকে থেতলিয়ে নেবেন, মানে এটা কেচে তারপরে ছোটো করে থেতলিয়ে নেবেন। থেতলিয়ে উপকারটা কি হবে, আপনি যখন থেতলিয়ে নেন তখন যখন তৈলের মধ্যে দিবেন তখন কিন্তু সহজে যে রসুনের যে তৈলটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। সো রসুনের তেল এবং কালোজিরার তেল দুটো যখন মিক্সড হয়ে বা রসুন থেকে যখন তেলগুলো বের হয়ে আসবে তখন আপনি কড়াইটা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা একটা পাত্রে রাখবেন, সেই তেল এবং রসুনগুলো একসাথে রেখে দিবেন। রেখে দেওয়ার পর যখন 20-30 মিনিট বা আধা ঘন্টা পরে সেটা ঠান্ডা হয়ে যাবে তখন এখান থেকে রসুনগুলা আলাদা করে নেবেন। বাকি থাকবে হলো শুধু কালোজিরার তেল এবং রসুনের তেল। এখন হলো মূল পয়েন্ট, তাহলে আমাদের কি করতে হবে, রসুনের তেলগুলো একটা পাত্রে নিতে হবে। পাত্রে নেওয়ার পর আপনাকে একটা নিরিবিলি স্থানে, বিশেষ করে আমি বলবো সকালে অথবা সন্ধ্যার পরে ফিজিক্যাল এক্সারসাইজটা করলে ভালো হয়। আমি ফিজিক্যাল এক্সারসাইজ বলতে যাচ্ছি কিন্তু বিশেষ সঙ্গে, অন্য কোনো কথা বলে না, অন্য ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, করলে আপনার শরীর এবং বিসঙ্গের উপরও ভালো কাজ করে। তবে মালিশটা করতে হবে শুধু বিসঙ্গের উপরে। একটা পাত্রে আপনি তৈল দিলেন, তৈল নেওয়ার পর ওই পাত্রে রেখে তৈলটা সাপোজ ধরেন এটা হলো বিসঙ্গ, সেটা গোড়া থেকে আগা পর্যন্ত খুব সুন্দরভাবে চারিদিক দিয়ে আপনার ঘষে লাগিয়ে দিতে হবে। তৈলটা নিলেন, সেটা হাতে দিয়ে ভালোভাবে চারপাশেই খুব সুন্দর করে লাগিয়ে নিলেন। লাগিয়ে দেওয়ার পর আপনাকে এই যে গোড়ার দিকটা রয়েছে, গোড়ার দিকটাকে আপনাকে যে ওকের মতো করে আপনাকে ওকের মতো করে ধরতে হবে। এই যে ওকের মতো করে ধরলেন, ওকের মতো করে ধরে তারপর গোড়া থেকে আগা পর্যন্ত আপনাকে টান দিতে হবে। এভাবে আপনাকে সকালে এবং সন্ধ্যার পরে কমপক্ষে 200 বার দিতে হবে।
আমি আবারও বলছি, রসুনের তেলগুলা নিলেন, নেওয়ার পর সাপোজ ধরেন এটা হলো বিসঙ্গ, সেটা গোড়া থেকে আগা পর্যন্ত খুব সুন্দরভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর আপনার হাতটাকে ওই দুইটা আঙ্গুলকে ওকের মতো করবেন, ওকের মতো করে এখানে ধরবেন। গোড়া থেকে আগা পর্যন্ত আপনাকে সুন্দর করে টান দিতে হবে, গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দরভাবে টান দিবেন। এক্ষেত্রে আপনার যে বিষয়টা আসতে পারে সেটা হলো যে আপনার যখন ইরেকশন হবে, যখন আপনি এটা এইভাবে করবেন তখন কিন্তু ইরেকশন হতে পারে। যখন ইরেকশন হবে তখন আপনার মৈথুন করার ইচ্ছে জাগতে পারে। তো আমি বলবো এই যখন মৈথুন করার ইচ্ছে জাগবে তখন আপনি স্টপ করে দিবেন। যখন দেখবেন যে আপনার মৈথুন করার ইচ্ছাটা চলে গেছে তখন আবার শুরু করবেন। এভাবে আপনাকে 100 থেকে 200 বা 150 থেকে 200 বার বা 10 থেকে 15 মিনিট আপনাকে এইভাবে করতে হবে। এক্ষেত্রে আপনার উপকারটা আসলে কী হবে সেটাও কিন্তু আপনার জানতে হবে। আপনার দীর্ঘদিন মৈথুনের ফলে যে আপনার নিস্তেজ হয়ে গেছিলো বা ছোটো হয়ে গেছিলো, এখানে টিস্যুগুলো মরে গেছিলো, রগগুলো ফুলে গিয়েছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে আগের জায়গায় সফল হওয়ার জায়গাটা চলে যাবে। এক্ষেত্রে আপনি দেখবেন যে 2 সপ্তাহ পর্যন্ত যদি কন্টিনিউভাবে করেন তাহলে আপনার যে সমস্যাগুলো ছিল, ছোটো হয়ে গেছে বা নিস্তেজ হয়ে গেছে বা স্ত্রীকে সময় দিতে পারেন না, এগুলো কিন্তু একেবারেই কাটিয়ে উঠতে পারবেন। এটা শতভাগ প্রমাণিত এবং পরীক্ষিত। এছাড়া আপনাকে পাশাপাশি কিছু খাবার দাবার যেমন পুষ্টিকর খাবার রয়েছে এগুলো খেতে হবে। এছাড়া আপনার যেগুলো বদ অভ্যাস ছিল যেমন স্মোকিং, অ্যালকোহল, ড্রিঙ্কিং, টেনশন বা অনিদ্রা থাকতেন, এগুলো আপনাকে বাদ দিতে হবে। আশা করব যে এই ফিজিক্যাল এক্সারসাইজটা যদি আপনি নিয়মিত করেন আপনার যে সমস্যা রয়েছে সেগুলো একেবারে কাটিয়ে উঠতে পারবেন। তবে একটা সমস্যা যেটা হলো যে অনেকে এটা করতে চায় না, বা করলেও দেখা যায় একদিন অথবা 2 দিন করে পরে বাদ দিয়ে দেয়, আবার করতে গেলেও দেখা যায় সে মৈথুন করে, তাহলে কিন্তু রেজাল্ট আসলে আপনি পাবেন না। আপনাকে আমি যেভাবে বলেছি ঠিক সেমভাবে করতে হবে, মৈথুন করা যাবে না। পাশাপাশি যেগুলো বলেছি অ্যাভয়েড করার জন্য সেগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করে দিতে হবে। তাহলে আশা করি আপনার যে সমস্যা রয়েছে সেগুলো কিন্তু চলে যাবে। তবে আপনাকে অবশ্যই 2 সপ্তাহ সকাল এবং বিকালে বা সন্ধ্যার পরে কন্টিনিউ করে যেতে হবে। তো এই ছিল ভিডিও। যদি আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই আজ এবং এখন থেকে শুরু করতে পারেন। একটা 14 দিন শুরু করেন, আশা করি আপনার যে সমস্যা রয়েছে সেটা কাটিয়ে উঠতে পারবেন। সো ধন্যবাদ সকলকে। পরে এসে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা অনুরোধ থাকবে বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য। সো সকলে ভালো থাকুন।